তো বিস্কুটগুলো তৈরি করার পরে দেখতে কতটা সুন্দর লেগেছে। তো ভাজার পরে আরও বেশি সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে, একদম খাস্তে। নমস্কার বন্ধুরা, অঙ্কিতা কিচেন উইথ বিলপুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো চিনি বিস্কুট। তো একদম দোকানের মতো খাস্তা ও মুচমুচে। তো এই বিস্কুট কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগবে সন্ধ্যেবেলা। তো আমি কিভাবে বানাই আপনারাও এই ভিডিওটা দেখলে অবশ্যই বাড়িতে খুব সহজেই বানাতে পারবে এরকম চিনি বিস্কুট। যাওয়া যাক রান্নাঘরে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো চিনি বিস্কুট যে বানাবো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নেব। তো এখানে নিয়েছি আমি এই যে 1 বাটি সুজি নিয়েছি। এই সুজির বাটির মাপে 1 বাটি আটা নিয়েছি। সব কিছু পরিমাণে নিতে হবে। তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা দিলে বিস্কুটটা আরও মুচমুচে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ঘিটা দিলে বিস্কুটটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি 1 চামচ ঘি দিচ্ছি। তো বিস্কুটের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে নিয়েছি সাদা তেল। তো দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে সুজি আর আটার এটা যাতে এরকম মুঠো হয়ে যায়। তবে এই বিস্কুটগুলো আরও খাস্তা হবে। তো আমি এইভাবে তেল দিয়েছি। তো এইভাবে মুঠো হয়ে যাচ্ছে। তো এরকমভাবে তেলটা দিতে হবে, তবেই বিস্কুটগুলো খাস্তা হবে। মুঠো করার পরে এরকম যেন ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। তো এর মধ্যে এবার জল দিয়ে মেখে নিচ্ছি। তো এটা একটু শক্ত করে মাখবো, নরম করে মাখলে হবে না। আমি এইভাবে মেখে নিয়েছি। তো দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মেখেছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে এরকম করে মেখে নিয়েছি। তো একটু শক্ত শক্ত ভাব, নরম করলে বিস্কুটটা ভালো বানানো যাবে না। এরকম শক্ত করে মাখতে হবে। তো এবার আমি এটাকে গোল গোল শেপে কেটে নিচ্ছি। তো আমি বেলনি চাকি নিয়েছি, বেলনি চাকিতে করে বেলে নিচ্ছি। তো 4 ধারটা একটু সাইজ করে কেটে নিচ্ছি। তো 4 ধারটা আমি সমান করে কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো আমি একটু ছোট সাইজে বিস্কুটগুলো করতেছি। তো এরকম করে ধারগুলো একটু ঠিক করে নিচ্ছি। তো এরকম করে সব পিস পিস কেটে নিয়েছি। তো একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, তবে বিস্কুটগুলো একটু দেখতে ভালো লাগবে। তো এইরকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো বিস্কুটগুলো তৈরি করার পরে দেখতে কতটা সুন্দর লেগেছে। তো ভাজার পরে আরও বেশি সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে, একদম খাস্তে। তেলটা গরম হয়ে গেছে। আর বিস্কুটগুলো ভাজলে খুব বেশি গরম তেলে ভাজা যাবে না, হালকা গরম তেলে ভাজতে হবে। তো
বিস্কুটগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর একটু একটু লাল হতে শুরু করেছে। তো আর এক সাইড আর লউটিয়ে দিচ্ছি। তো এরকম হালকা আঁচে ভাজতে হবে। বিস্কুটগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এরকম করে ভেজে নিয়েছি, তো প্লেটে রেখে দিচ্ছি, ঠান্ডা হোক। বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পরে মুচমুচে হবে। তো এখন গরম অবস্থায় একটু নরম আছে, ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তা হয়ে যাবে। বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম খাস্তা ও মুচমুচে বিস্কুট। তো আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো আপনারাও এরকম বাড়িতে অবশ্যই বিস্কুট বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এরকম বিস্কুট চা দিয়ে সন্ধেবেলা খেতে এতটাই অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এরকম বিস্কুট বানিয়ে খাবে, খাস্তা ও মুচমুচে ও খুব সুন্দর সুস্বাদু স্বাদ। তো বিস্কুটটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক করবে, প্রচুর প্রচুর শেয়ার করবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই আমার পাশে থাকবে।